আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এবারের ঈদুল আজহা কিভাবে কেটেছে আমি আপনাদের সেটাই দেখাতে চাচ্ছি। ঈদুল আজহায় ছেলেকে নিয়ে ঈদগাহ মাঠ থেকে তারপর ছেলের খুনটুসি, এরপর বাসায় ফেরার পরে গরু জবাই করার পরে গরুর ভুঁড়ি ছুলানো থেকে শুরু করে সকল কাজে কিন্তু আমি নিজেকে পার্টিসিপেন্ট করাতে চেষ্টা করেছি। এই ক্ষেত্রে কিন্তু অনেকেই ভুঁড়ি থেকে সকল আহ, বিষয়গুলি কিন্তু আলাদা করতে পারে না, যে বিষয়টা আসলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলেই কিন্তু এই বিষয়টা পারে না। আমি কিন্তু চেষ্টা করেছি সর্বাবস্থায় আমাদের প্রতি বছরই এই গরুর যে টোটাল ছোলা থেকে শুরু করে এর ভুঁড়ি বের করা থেকে শুরু করে যত যাবতীয় কাজগুলি সেগুলি কিন্তু আমি সুনির্দিষ্টভাবে সুন্দর ভাবে কিন্তু করতে সক্ষম হই। আসলেও দেখা যায় যে প্রতি বছর একবার করে এই কুরবানির ঈদ আসলে যারা ভালো পারে তাদেরকে ডাকতে হয়। তো আমার একটা লক্ষ্য ছিল যে এই বিষয়টার জন্য যেন কাউকে ডাকতে না হয়, আমি সেটা আয়ত্ত করেছি। আমার বাসার পাশে একটি হাট, সেইখান থেকে কিন্তু আমি ছোটোবেলা থেকে দেখতাম যে আসলে কীভাবে গরুটা ছোলা হয়, ভুঁড়ি বের করা হয়। তো সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু আমি আমাদের এই ভুঁড়ি বের করার কাজটি সম্পন্ন করতে পারি। ইভেন আলহামদুলিল্লাহ এখন যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো কাজে কিন্তু আমি এই ভুঁড়িটা বের করতে সক্ষম হই। আমার পরিবার সকলেই কিন্তু আমাকে সাপোর্ট করে থাকেন। ইভেন সকলেই সহযোগিতা করে থাকেন। আমার পরিবারের আমার ২ ছোট ভাই, ইভেন এখানে উপস্থিত ছিলেন আমার চাচা, ইভেন এলাকার আরও কয়েকজন ছোট ভাই, তাদেরকে নিয়ে কিন্তু আমার নিজের গরুর কুরবানি সেটা কিন্তু জবাই করতে সক্ষম হই, আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য সক্ষম হই। ইভেন আপনারা দেখতে পাচ্ছেন এক এক করে কিন্তু এই গরুর ভুঁড়িটা কিন্তু দ্রুত বের করে ইভেন সেইখান থেকে সমস্ত বিষয়গুলি কিন্তু আলাদা করে কিন্তু আমরা একত্র হয়েছি। এইখানে দেখতে পাচ্ছেন সকল ভাই ব্রাদার মিলে কিন্তু গরুর ভুঁড়িটা ছোলার পরে এখন কিন্তু সেই গোশত চোরানোর পালা। সেই গোশত কিন্তু পুরা গরুর গোশত কিন্তু আলহামদুলিল্লাহ এক হাতে চুরাতে সক্ষম হয়েছি। তো এখানে সকলে আমাকে সহযোগিতা করেছেন, আর বাকি যারা ছিল তারা গরুর সকল গোশতগুলি কাটতে আমাকে সহযোগিতা করেছেন। গরুর গোশত কিন্তু অসাধারণ ভাবে তারা কাটতে সক্ষম হয়েছেন। আমি কিন্তু সুন্দরভাবে দ্রুততার সহিত এই গরুর মাংস, তারপর গরুর যে হাড়গুলি আছে সেই হাড়গুলি কিন্তু কাটতে সক্ষম হয়েছি। হাড়গুলি অত্যন্ত সফট এবং সুন্দর ছিল। দ্রুত কাটতে সক্ষম হই। আমাদের গরুতে কিন্তু কোনো ধরনের তেল চর্বি ছিল না, যার কারণে কিন্তু দ্রুত আমরা কাজ করতে সক্ষম হই। ইভেন যে প্লেসটাতে আমরা এই গরুর আম সকল কিছু বানাতে সক্ষম হয়েছি আমার বন্ধন ইউথ ক্লাব, ইভেন আমাদের দোকানের সামনে প্রতি বছরই আমরা এখানে করে থাকি। কারণ দেখা যাচ্ছে যে অনেক টানাটানি করতে হয়। এই টানাটানিটা আমার কাছে মোটেও পছন্দনীয় নয়। এর জন্য কিন্তু প্রতি বছর আমাদের এই জায়গাটিতে কিন্তু এই গরুর ভুঁড়িগুলি সুন্দর করে কাটার পরে আমরা কিন্তু এখানে সবাই একত্রে দলবদ্ধভাবে গরুর ভুঁড়িগুলি কিন্তু কাটতে সক্ষম হই। ইভেন গরুর যে হাড়, কলিজা সব কিছুই। এরপরে সর্বশেষ যে বিষয়টা থাকে গরুর মাথা, সেই মাথাটা কাটতেও কিন্তু লোকজনকে ডাকতে হয়। তো এই বিষয়টাও কিন্তু আমি সুন্দরভাবে শিখতে চেষ্টা করেছি। ইভেন এটি কিন্তু সুন্দরভাবে আমি করার চেষ্টা করেছি। ইভেন আমার সহধর্মিণী তিনি কিন্তু আমাকে সবসময় সাহস জুগিয়েছেন যে তুমি সুন্দরভাবে এই বিষয়গুলি সম্পন্ন করবা, ইভেন কাউকে যেন না ডাকতে হয়। তো আল্লাহর রহমতে তার পরিপ্রেক্ষিতেই আমি কিন্তু এই মাথাটাকে সুন্দরভাবে প্রসেসিং করে বানাতে সক্ষম হই। ইভেন আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে মাথা থেকে আলাদা করতে হয়। একদম পুরা কসাইরা যেভাবে ছুলে থাকে সেই প্রসেসিং কিন্তু এখানে আমরা করেছি। ইভেন মগজটা কিন্তু বের করে ছোট ভাই রাসেলের কাছে দিয়ে দিলাম। তারপর যে আরও যে আনুষঙ্গিক বিষয়গুলি আছে এইখানে জিহ্বা, তারপরে হচ্ছে
মগজের আরও যে অংশগুলি সেগুলি কিন্তু আমি বের করে ছোটো ভাই রাসেলের কাছে দিচ্ছি। ইভেন চেষ্টা করেছি, এটি প্রায় করতে আমার অনেকটা সময় কিন্তু ক্ষেপণ হয়েছে। তো এটি মূলত ভিডিওতে অনেকটা সময় কম দেখাচ্ছে, কিন্তু এটি কিন্তু করতে অনেকটা সময় বেশি লেগেছে। এরপর দেখতে পাচ্ছে রহিম, তিনি কিন্তু আমাদেরকে সহযোগিতা করেছেন। আমরা দেখতে পাচ্ছি গরুর চোখটি কিন্তু আমি কেটে আলাদা করে দিলাম। এরপর আরও যে অন্যান্য বিষয়গুলি আছে সেগুলো কিন্তু কেটে আলাদা করতে সক্ষম হয়েছি। এরপরে গরুর জিহ্বা থেকে শুরু করে সকল বিষয়গুলি কিন্তু আলাদা করতে সক্ষম হয়েছি। ইভেন সারা দিনব্যাপী এই কার্যক্রমের সাথে থেকে কিন্তু আমার পাটা পুরা ব্যথা হয়ে গিয়েছিল, যার জন্য কিন্তু পাটা লম্বা করে দিয়ে তারপরে কাটতে উদ্যত হই। তো এই ছিল আমাদের ঈদুল আজহা 2025-এর সকল বিষয়। তো সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। সকলে দোয়া রাখবেন যাতে ইনশাল্লাহ আল্লাহ তাআলা যতদিন বাঁচিয়ে রাখুক, এভাবেই যেন নিজের দায়িত্বকে সঠিকভাবে পালন করতে পারি। ইভেন সকলকে সাথে নিয়ে পবিত্র ঈদুল আজহা, পবিত্র ঈদুল ফিতর সকল বিষয়গুলি যেন পালন করতে পারি। সকলে দোয়া রাখবেন, ইভেন আমার জন্য দোয়া রাখবেন যাতে নিজের কর্মক্ষেত্রেও এইভাবে কাজের সাক্ষী হতে পারি, সকল কাজগুলি যাতে সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করতে পারি। ইভেন যারা আমাকে এই 2025 ঈদুল আজহায় এই গরু কুরবানি করতে সহযোগিতা করেছে, সেই সকল প্রিয় ছোট ভাইদেরকে আমার অন্তরস্থল থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সকলে